বাণিজ্যিক সম্ভাবনা থাকলেও অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামারে 50টির বেশি কাঠবাদাম গাছ। অফিস চত্বরে লাগানো এসব গাছে প্রতি বছর ফুল ফল আসলেও তা নষ্ট হচ্ছে। সম্ভাবনাময় এই কাঠবাদামের বাণিজ্যিক উৎপাদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রংপুর সুগার মিলের আওতাধীন সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের অফিস চত্বরের পুকুর পাড়ে প্রায় 50টি কাঠবাদামের গাছ রয়েছে। দীর্ঘদিনের পরিপক্ক এসব গাছে প্রতি বছর ফুল ফল আসলেও তা অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে। সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে এসব গাছ থেকে কাঠবাদাম উৎপাদন করা সম্ভব মনে করছেন স্থানীয়রা। ফল বহুদিন হলো ভাই, যে পর্যন্ত মনে করেন আমার বুদ্ধি হয়েছে সেখানে ফল দেখতেছে আসে, আজ পর্যন্ত লোকজন খাতিছে বা আমরাও খাচ্ছি, কিন্তু গাছ তো মানুষ ছুটছে না, সব কাটে ফেলে দিচ্ছে। ফুল আসে ঝুরে যায়, পরিচালনা ঠিক মতো হচ্ছে না। এই বাদামগুলো তো অনেক মূল্যবান, বাইরে থেকে আমরা আমদানি করি। 2240 করে ফার্মটা। এই ফার্মটা তো আমি ছোট থেকে বড় হয়েছি, ফুল দেয়, ফুলের থেকে ফল টল হয়, সেগুলা ফল আমরা পারি এবং কি খাই। একটি কাঠবাদামের গাছে ফুল থেকে পরিপক্ক ফল পেতে প্রায় 8 মাস সময় লাগে বলে জানায় কৃষি বিভাগ। কাজু বাদাম উন্নয়ন প্রকল্পের আওতায় এনে এই কাঠবাদামের উন্নয়ন ঘটানোর চিন্তা করছেন তারা। সাহেবগঞ্জে 80 থেকে 100টার মতো কাঠবাদামের গাছ রয়েছে। এই কাঠবাদামগুলো আসলে সুগার ক্রপ, যে রংপুর সুগার মিল আছে তাদের তত্ত্বাবধানে, রংপুর সুগার মিল কর্তৃপক্ষ যদি আমাদের কাছে সহযোগিতা চায়, আমরা তাদেরকে অবশ্যই আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট আছে আমরা অবশ্যই তাদেরকে সেই টেকনিক্যাল সাপোর্ট দিয়ে সহায়তা করব। সম্ভাবনাময় এই কাঠবাদামের বাণিজ্যিক উৎপাদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এই দাবি স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।